ক্যাপ্টেন, দল জিতলো কিন্তু আপনি গোল্ডেন ডাক মারলেন, অনুভূতি কি আপনার? দেখেন আজকে কিন্তু সৌম্য সরকার দুর্দান্ত ব্যাট করেছে। ১ম এ ধাক্কাটা যদি সৌম্য ট্যাকেল না করতো তাহলে কিন্তু আমরা বিপদে পড়তাম। এরপর মেহেদী তো অসাধারণ খেলেছে। শেখ মেহেদীকে আসলে নেওয়াই হয়েছে কিন্তু আমার কারণে। আমি কিন্তু ওকে বলেছিলাম যে তুই ভালো করবি এবং এই সাহসটা দিয়েছিলাম আমি কিন্তু ড্রেসিং রুম থেকে। এই কারণেই কিন্তু ও আসলে মূলত পারফর্ম করেছে। দল জিতেছে আলহামদুলিল্লাহ। আজকের ম্যাচে ০ রান করে কেমন লাগছে আপনার লিটন? আর এরপর যদি আমরা বলি আসলে বোলাররাও কিন্তু ভালো করেছে। সেখানেও কিন্তু শেখ মেহেদী কিন্তু আমার কথা মতো বল করে সঠিক জায়গায় বল ফেলেছে। বল ফেলে কিন্তু দুর্দান্তভাবে আমরা জয়টা ছিনিয়ে আনতে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুব ভালো লাগছে। এছাড়াও পেসাররাও দুর্দান্ত। তাসকিনও খুব ভালো বল করেছে। সব মিলিয়ে আসলে একটা টিম ওয়ার্ক হয়েছে। টিম ওয়ার্কের কারণে আসলে আজকে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পেরেছি। আপনি কবে রানে ফিরবেন? আরে বাল বোঝেন না কিছু। আমি রানে ফিরবো কবে? তাতে আপনাদের দরকার কি? দল জিতছে কিনা সেইটা দেখেন। আমার রান ইম্পর্টেন্ট নাকি বিষয়টা? আর আমার রানে ফেরার তরিকা আপনারা জানেন না? ডিসকাউন্ট অফার দিয়ে দেন। এর আগেও তো ডিসকাউন্ট অফার দেওয়ার পরেই তো আমি রানে ফিরেছি। এক কথা কতবার বলতে হয় ভাই? এই কথা আমাকে কেন এখন এই ওপেন ক্যামেরার সামনে এসে বলতে হবে? আপনারা বোঝেন না? ডিসকাউন্টটা দিচ্ছে না কেন? আপনারা চান না দলে আমি টিকি। আপনারা যদি চাইতেন তাহলে অনেক আগেই ডিসকাউন্ট অফার দিয়ে দিতেন। একেতে রান করতে পারছেন না, আবার ক্যাপ্টেন, চাপ কি বেশি হয়ে যাচ্ছে? আরে চাপ কি? বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি এটা তো সব থেকে কম চাপের ব্যাপার। চাপের কি আছে? এখানে ওই যে ব্যাটিং এ নামবো, রান করব না, আউটে টকাশ করে চলে আসবো। ড্রেসিং রুমে যত দ্রুত পারা যায়। এসে মোটামুটি একটা রেস্টের ব্যবস্থা আছে। গোসল-টোসল করে নিলাম। খাওয়া-দাওয়া কিছু করলাম। এগুলো করতে, করতে এক ইনিংস শেষ। এরপর আবার একটু ফিল্ডিং এ নামলাম। নেমে এখানে ক্যাপ্টেন্সি করলাম। এর ওর একটু এই এদের তুই একটু ডানে যা, এই তুই একটু বামে যা, তুই একটু পেছো। এ ধরনের একটু অ্যাডভাইস টাইজ দিয়ে দিলাম। এরপরে মনে করেন হয় ম্যাচ জিতবো, নয় ম্যাচ হারবো। যেকোনো একটা। এখানে চাপের কিছু নাই। আমি তো অন্ততপক্ষে কোনো চাপ ফিল করি না। আমি এনজয় করতেছি। দল জিতলেও কোনো অবদান নেই আপনার, কেমন লাগছে? শোনেন বিষয়টা ক্রিকেট খেলাটা আপনি কিছুই বোঝেন না। বোঝেন? ক্রিকেটটা হলো দলগত খেলা। দল ভালো করলে এমনি ম্যাচ জিতবে। আমি একা যদি সেঞ্চুরি করে ম্যাচ হারে দল, ওই সেঞ্চুরির কোনো ভ্যালু আছে? আমার কাছে অন্তত কোনো মূল্য নেই। আপনার কাছে থাকতে পারে। আমার কাছে ভাই কোনো মূল্য নেই। এই কারণে আমি সবসময় এইটা বিশ্বাস করি দল জিতছে কিনা। আমি রান করা না করা এইটা কোনো ব্যাপার না। দল জিতলেই আমি খুশি। লিটন ভাই, শুনেছেন প্রধান নির্বাচক লিপু ভাই বলেছে আজ আপনাকে প্রয়োজনে সাময়িক বিরতি দিবে। হ্যাঁ? কি বলেন? কই এই ধরনের কোনো নিউজ তো আমার কানে এসে পৌঁছায়নি। আ তার মানে আমার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, সম্পূর্ণরূপে ষড়যন্ত্র। ওই প্রধান নির্বাচকের কান ভাঙানি করতেছে, হ্যাঁ, দেশে থেকে যে কে এই কান ভাঙানিটা দিচ্ছে আমি তো খুব ভালো করে জানি। আমি খুব ভালো করে বুঝতে পারছি কে এই কাজটা করছে। মানে আমার ক্যাপ্টেন্সি তো সহ্য হচ্ছে না। আমি দলে ভালো করতেছি এইটা তো সহ্য হচ্ছে না। আমি দলকে ম্যাচ জিতাচ্ছি এইটা তো সহ্য হচ্ছে না। মানে কি বলবো আর? হ্যাঁ, করতে থাকো, করতে থাকো। তোমাদের ষড়যন্ত্র কখনো মানে হবে না। কি বলে ওটারে? হাসিল হবে না। এইটা মাথায় রেখো, হ্যাঁ? এখন কি করবেন লিটন? কি করবো আর? বসে, বসে ছেড়বো।